এই শাড়িটা তৈরি করতে, এটা তো যশোরের শাড়ি তো, মানে খুব মানে দামি কাজ। এটা এটা মোটামুটি আপনার ঘন্টা 5 সময় লাগে। তো এই শাড়িটার প্রাইস আছে এখন বর্তমানে প্রায় 5,000 টাকা। দেখুন কিভাবে তৈরি হচ্ছে, দেখুন জামদানি শাড়ি। নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে শাড়ি তৈরি হয়, বা তাঁতের শাড়ি বা যেটা সুতির শাড়ি, সেই সুতির শাড়ি কিভাবে তৈরি হয়। তো আপনারা সবাই কম বেশি জানেন যে বর্তমানে আমাদের ভারতবর্ষের মধ্যে ফুলিয়া বা শান্তিপুর তাঁত শিল্প বা যে সুতির শাড়ি, সেই সুতির শাড়ির জন্য বিখ্যাত বা তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তো বর্তমান দাঁড়িয়ে এখন বিভিন্ন রকম মেশিন এসছে, এখন তারা শুধু তাঁতের শাড়ির উপর নির্ভরশীল নয়, তারা এখন জামদানি থেকে শুরু করে বিভিন্ন রকম শাড়ি তারা তৈরি করছে। তো আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে শান্তিপুরের সবথেকে বড় যে তাঁত শিল্পর মার্কেট বা কাপড়ের হাট, সেই হাট আমি দেখেছিলাম। যারা যারা এখনো দেখেননি তারা ডেসক্রিপশনে চলে যান এবং আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখতে পারেন। এত কম দামে শাড়ি পাওয়া যায়, 170-80 টাকা থেকে সেখানে কিন্তু শাড়ি শুরু। তো উপরে 2000, 5000, 10,000 অনেক দামি দামি শাড়ি আছে। তো যারা যারা দেখেননি তারা ডেসক্রিপশনে যান, লিঙ্ক পেয়ে যাবেন, তারা ভিডিওটি দেখে নিতে পারেন। এবং এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সেই শাড়ি তৈরি হয়, সেই শাড়ির গ্রামে যাব এবং সেই শাড়ি এখন বর্তমানে উন্নত ধরনের মেশিন এসছে, তো সেই মেশিন দিয়ে কিভাবে শাড়ি তৈরি হয়, তো সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। দুপাশে দুটো শাড়ি একসাথে তৈরি হচ্ছে, বিশাল শব্দ। মেশিন যখন চলে তখন কিন্তু প্রচণ্ড শব্দ হয়। দুপাশে একটি শাড়ি তৈরি হচ্ছে এবং দুপাশে একটি শাড়ি তৈরি হচ্ছে। তো আপনারা তো সকলেই জানেন যে তাঁতের শাড়ির নাম হচ্ছে ফুলিয়াতে জগৎ বিখ্যাত। ফুলিয়া ছাড়া তাঁতের শাড়ি আমাদের গোটা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে কোথাও তেমন ভালো পাওয়া যাবে না, এখান থেকেই তৈরি হয় তাঁতের শাড়ি। তো আমি ঠিক ফুলিয়াতেই এমন একটি জায়গাতে চলে এসেছি, সেখানে এই দাদারা নিজের হাতে তাঁতের শাড়ি তৈরি করেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি মেশিন, এখানে সাদা সাদা বলা যায় না, এটা ঘিয়ে কালারের একটি শাড়ি তৈরি হচ্ছে এবং এখানে লাল পাড় দিয়ে একটি শাড়ি তৈরি হচ্ছে, তসর, তাই তো? তো এই যে দাদা তৈরি করছে, সে দাদার সাথে একটুখানি কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব যে শাড়ি তৈরি করতে দাদাদের কতদিন সময় লাগে। তো আমি রয়েছি এখন যে তাঁতের শাড়ির যে কারখানা, সেই কারখানার মধ্যে আমি দাদাকে পেয়েছি। এই দাদাই দেখছিলাম নিজে হাতে এই শাড়ি এখন তৈরি করছিল, মেশিন অপারেট করছিল। তো দাদা আমি তোমার কাছ থেকে জানতে চাই যে একটি শাড়ি তৈরি করতে মোটামুটি কতদিন সময় লাগে? এই শাড়িটা তৈরি করতে, এটা তো যশোরের শাড়ি তো, মানে খুব মানে দামি কাজ। এটা এটা মোটামুটি আপনার ঘন্টা 5 সময় লাগে। তো এই শাড়িটার প্রাইস আছে এখন বর্তমানে প্রায় 5,000 টাকা। এটা পুরো তসর। তো মানে টানাও তসর, বোনাও তসর। এটা আবার ভিজিয়ে বুনতে হয়, মানে খুব অসুবিধা হয় বুনতে। যাই হোক, এই শাড়িটা রেডি হওয়ার পরে এটা আবার রং হবে, রং হয়ে কাটিং হবে, তারপরে ইস্ত্রি হয়ে তারপরে মার্কেটে সেল হবে। আচ্ছা, মানে তোমার এটা তুমি মানে হোলসেল দাম, মানে দোকানে কাস্টমার কিনবে 5,000 টাকা, না তুমি বেচবে 5,000 না টাকা? না, আমরা মোটামুটি ওই 4,500 টাকা এরকম। তো তারপরে যে দোকানরা তারা তাদের মতন লাভ রেখে সামথিং বিক্রি করবে। তো মোটামুটি এখন এই শাড়ি আপনার 5,500 টাকা, 5,000 টাকা বিক্রি হচ্ছে মার্কেটে। সেইগুলোকে বলে তসর। তসর, তাই তো? হ্যাঁ তসর, এটা পুরো তসর। এই এখানে যে নকশাগুলো আছে না, এই নকশা যখন কালার হবে না, তখন এই নকশাটা সব ফুটে উঠবে। আচ্ছা, মানে শাড়ি রয়েছে, এটা তৈরি হচ্ছে, এরপর আবার কালারিং ডিজাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার হবে এটা। আচ্ছা,
মানে এটা তো একটা মেশিন। হ্যাঁ, এটা machine। এটা তৈরি করতে এই শাড়িটা এখন তৈরি মানে তুমি কখন শুরু করেছো? এটা মোটামুটি আজকে তো কারেন্ট খুব ডিস্টার্ব করছে, তো মোটামুটি আমি তাতে বসেছি ওই 10টার সময়। সকাল 10টায়? হ্যাঁ, তো কারেন্ট ছিল না, তো এই কাবাবটা রেডি হতে মানে তৈরি হতে মোটামুটি 3টে-4টে বেজে যাবে। মানে বিকেলের মধ্যে হয়ে যাবে? হ্যাঁ, বিকেলের মধ্যে হয়ে যাবে। মানে বিকেলের মধ্যে যে কালারের ডিজাইন গুলো সেগুলো চলে আসবে তাই তো? না না, এটা আবার পরে? অন্য বাড়িতে যাবে কালার হতে। এটা ও আচ্ছা, মানে আমরা এটা করেই ছেড়ে দেবো। ছেড়ে দেবে। নিয়ে তারপরে মহাজনরা এসে একে রং করবে, রং করে ইস্তারি করবে, তারপরে মার্কেটে যাবে। এটা হচ্ছে রেশম। রেশমের শাড়ি এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা তুমি মানে কখন শুরু করেছো? এটা শুরু করেছি মোটামুটি 10টার সময়। তো এই শাড়িটা ওই আপনার ঘন্টা দুয়েক কি 1 ঘন্টা 40 মিনিট এরকম সময় লাগে এটা। আচ্ছা, এটার তুলনায় এটা কম সময় লাগে? হ্যাঁ, কম সময় লাগে। এটা হচ্ছে মানে খুব মানে এই তসর তো এগো না, মানে খুব আশ ওঠে, বুঝতে পেরেছেন? মানে মানে খুব সাবধানে বুনতে হয়, সবসময় একে নজরে রাখতে হয়, আর এটা অটোমেটিকই চলতে থাকে, এর কোনো ঝামেলা হয় না। এগুলোর এই যে মানে আর এই যে শাড়ি বলছেন এটার প্রাইস কত? এটার প্রাইস আপনার মোটামুটি মহাজনরাই আপনার 800-900 টাকা বিক্রি করে। ভজনটা 800 টাকা বিক্রি করে? হ্যাঁ, আচ্ছা, আপনাদের রেট বলতে হবে না, আপনাদের রেট তো অবশ্যই সেটা বলা উচিত না। না। তো এইটা বুনতে মোটামুটি 2 ঘন্টা সময় লাগে? হ্যাঁ, 2 ঘন্টার কম এরকম। মানে আচ্ছা, এইটা তো দিনে তার মানে প্রোডাকশন একটু বেশি হয়? হ্যাঁ, এটা বুঝি এর মোটামুটি 5টা করে হয়। দিনে 5টা করে প্রোডাকশন হয়ে যায়? হ্যাঁ। আর এইটা করতে গেলে দিনে একটার বেশি এই করা চাপ একটার হয়ে বেশি চাপ হয়ে যায়। আচ্ছা, এই শাড়ি যদি তোমার কাছ থেকে কেউ নিতে চাই, ধর আমার ভিডিও দেখে তুমি বললো যে শাড়ি আমার পছন্দ হয়েছে, তো যদি তোমার সাথে যোগাযোগ করতে চাই, তা তোমার কি মোবাইল নাম্বারটা এখানে? হ্যাঁ, 100 বার। তোমার মোবাইল নাম্বারটা একটু তুমি বলে দাও। আচ্ছা, আমার মোবাইল নাম্বার, আমার নাম বাপি ঘোষ, বাড়ি কৃত্তিবাস বয়রা, হরিপাটের একদম সঙ্গে। আমার মোবাইল নাম্বার 9933031053, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটা বলে এবং স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে। যদি কেউ প্রয়োজন হয়, শাড়ি সামনে পুজো আসছে, হ্যাঁ, হতেই পারে শাড়ির 100 প্রয়োজন, বার, আপনারা যদি কম দামে একটু সস্তায় দোকানের থেকে না, আমাদের এখানে এটা বলতে পারি দোকানের থেকে 2 থেকে 400 টাকা কম হবে। তাহলে 2 থেকে 400 টাকা কম মানে অনেক ব্যাপার। বর্তমানে 2025-এ দাঁড়িয়ে শুধু তাঁত নয়, তারা বিভিন্ন রকম শাড়ি তারা তৈরি করেন। তো আমি এই যে মেশিন আছে, সেই মেশিন ওই পাশে রয়েছে, এখানে কিন্তু সুতোটাকে সেটিং করছে। তো আমি একটু জেনে নেবো যে এটা কি বিষয়। হ্যাঁ, বলুন, এর সুতোটা কি হচ্ছে? এই যে এই পাক থেকে আচ্ছা, এক পাক ঘুরে এসে আবার এখানে গিয়ে কাপড় কাটবে। আচ্ছা, এটা 12 হাত, মানে এটা এখানে আপনার পাক ঘুরলে 12 হাত হবে। আচ্ছা, এটা নিশানা দেওয়া রয়েছে, এখান থেকে ঘুরে এসে ওই পাশ দিয়ে ঘুরে আসলে 12 হাত কাপড় হবে। ওইটা বিয়ানো হবে দিনটা। আচ্ছা, এখানে যে ডিজাইনের মানে বিভিন্ন রকম যে ডিজাইনের সেই সুতোগুলো, তাই তো? নাকি এখান থেকে? এটা পাড়ের মানে হিতে জোরে হিতে। আচ্ছা আচ্ছা, ছোট বড় পাড় হবে, এটা পাড়াটা হচ্ছে পা, এটা জমিন, এটা পিও সুতি। মানে এটা কি একটা শাড়ির জন্য নাকি মানে এর থেকে 1 ডজন? এই এতটা নিয়ে এটা লম্বা হবে, মানে এই লম্বাটা, হ্যাঁ, এই লম্বা হবে, লম্বা হবে। এইবার এর মধ্যে গুনবে, মানে এইটা তৈরি করে তারপরে আপনাদের মেশিনে নিয়ে যেতে হবে, তাই তো? এই বিনতে পেজবো। আচ্ছা, মানে এখান থেকে সুতো আপনারা এখানে পেঁচাচ্ছেন? এখানে পেজবো, এখানে ওই খাটাবো, আচ্ছা, তারপর ওইগুলো আপনারা মেশিনে খাটাবেন, তাই তো? ওই নজর তো ওখানে। হ্যাঁ, মানে এইগুলোই তো মেশিনে খাটাবেন? না, এগুলো নয়। এইবার তুলে এইগুলো মাথায় দেবো, এটা সরিয়ে দেবো। আচ্ছা, যে এই যে বিনটাই, এইটার মধ্যে ওই পুরো ডিজাইন থেকে শুধু ও ওইটার মধ্যে পেঁচাবেন আস্তে আস্তে? একটা করে আসছে তো, আর এক করে নেবো, দিয়ে থানা কাটবো, দিয়ে পুরো টেনে নেবো, আচ্ছা, দিয়ে এই রড দিয়ে পেঁচা হবে। তারপরে এইটা মেশিনের মধ্যে দেবেন, তাই তো? পেছনে থাকবে, এটা পেছন থেকে এই সব শুধু একসঙ্গে যাবে। আচ্ছা, তো দেখতে পারলেন এই যে শাড়ি, এখানে কিন্তু ওনারা একটা নিশানা দেওয়া রয়েছেন, এটা ঘুরে এসে পুরো 12 হাত যে মাপ, সেটাই কিন্তু এখানে হচ্ছে। এক পাশে 12 হাত, ডিজাইনটা এক পাক ঘুরলে 12 হাত হবে। হ্যাঁ, ড্রামটা 1 পাক ঘুরলে 12 হাত হয়ে যাবে। যেমন দেখা চলে তো দেখতে পেলেন, ড্রামটা 1 পাক ঘুরলেই আর কি এই শাড়িটার যে 12 হাত, সেই মাপটা এখানে তৈরি হয়ে যাবে। তো চলুন এবার আপনি নিয়ে যাবো আপনাদের যেখানে শাড়ি তৈরি হচ্ছে, তো সেখানে আমি আপনাদের নিয়ে যাবো। তো ভিতরে মেশিন এখন চালু আছে, আর এখন কিন্তু এই মেশিন চালু থাকলে প্রচণ্ড আওয়াজ হয়, তো আপনারা কিছু শুনতে পারবেন না। তো শুধু আপনাদের দেখাচ্ছি যে কিভাবে শাড়ি তৈরি হচ্ছে। তো চলুন, এই যে কারখানা, তো কারখানার ভিতরে আমি প্রবেশ করলাম, দেখুন কীভাবে শাড়ি তৈরি হচ্ছে। আচ্ছা, এটা কি জামদানি শাড়ি তৈরি হচ্ছে? দেখুন, এই দেখুন পরপর শাড়ির মেশিন বসানো রয়েছে, সব শাড়ি তৈরি হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন রকম ডিজাইনের শাড়ি তৈরি হচ্ছে।
আচ্ছা বলছি এটা কি তাঁতের শাড়ি? তাঁতের তৈরি হচ্ছে এটা, মানে এখানে যে মেশিন বসানো রয়েছে পাঁচটা দেখছি, তো চারটে মেশিনে 4 রকম আইটেমের শাড়ি তৈরি হয়। এটা তাঁতের শাড়ি তাই তো? আর এইটা এটাও তাঁতের শাড়ি। আচ্ছা ওইগুলো জামদানির মেশিন তাই তো? ওটা জামদানি। দেখুন এই দেখুন সুতির জামদানি তৈরি হচ্ছে এখানে। বলছি দিনের মধ্যে মোটামুটি কতগুলো শাড়ি তৈরি করা কমপ্লিট করা যায়? 2.5 ঘন্টা একটা শাড়ি তৈরি করতে লাগে। আচ্ছা আর দেখুন এগুলো তৈরি করা রয়েছে, এগুলো কিন্তু শাড়ির ডিজাইন, মানে এটা যখন ওখানে সেট করা হবে তো তার মাধ্যমেই কিন্তু এই শাড়ির যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো শাড়ির উপরে ফুটে উঠবে। এবার আপনাদের নিয়ে যাব যে বড় যে জামদানির মেশিন, সেই জামদানির মেশিনটা আপনাদের আমি দেখাবো, চলুন। দেখুন কত বড় মেশিনটা, শুধু দেখুন। দেখুন প্রচুর সুতো রয়েছে, বিভিন্ন কালারের সুতো কিন্তু এখানে রয়েছে, র মেটেরিয়াল। এবং এই দেখুন এখানে তৈরি হচ্ছে শাড়ি, এগুলো কিন্তু সব জামদানি শাড়ি তৈরি হচ্ছে। এগুলো কিন্তু একটু মানে উন্নত ধরনের মেশিন। দেখুন কিভাবে তৈরি হচ্ছে, দেখুন জামদানি শাড়ি। এখান থেকে সুতো বেরোচ্ছে, বেরিয়ে ওখানে গিয়ে বুনছে তাই তো? এখানে আর বলছি এখানে একবারে কটা শাড়ি তৈরি হচ্ছে একসাথে? ওখানে দুটো শাড়ি তৈরি হচ্ছে, এখানেও দুটো শাড়ি তৈরি হচ্ছে তাই তো? এটা জামদানি তাই তো? তো দেখুন একসাথে দুটো শাড়ি তৈরি হচ্ছে এখানে, দেখুন এপাশে একটা এবং এপাশে একটা, এখানেও সেম একসাথে দুটো শাড়ি তৈরি হচ্ছে। বলছি যে দিনের মধ্যে মোটামুটি শাড়ি তৈরি করতে এটা ক ঘন্টা সময় লাগে? জামদানি কি একটু বেশি সময় লাগে? একটু বেশি সময় লাগে। আর তাঁতের শাড়িটা একটু কম সময় লাগে নাকি? একই সময় লাগে। এই মেশিনটা একটু উন্নত ধরনের মেশিন, ওর জন্য মানে একটু সময় কম লাগে তাই তো? স্পিডটা বেশি, বুঝলেন? একটু উন্নত ধরনের মেশিন এবং এর স্পিডটা প্রচন্ড বেশি, সেই কারণে কিন্তু শাড়ি তৈরি করতে একটু কম সময় লাগে নর্মাল যে মেশিনগুলো সেই মেশিনগুলোর তুলনায়। আচ্ছা এখানে দেখুন স্পিড লেখা রয়েছে, স্পিড উঠছে। এটা ডিজিটাল মেশিন। তো আপনারা দেখলেন যে কিভাবে শাড়ি তৈরি হয়। তো এই শাড়ি তৈরি করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়, অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রমের ব্যাপার। তো সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।